আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহ তাআলার রহমতে আমি অনেক ভালো আছি। তো আমি এখন যেখানে আছি একটা ওয়াজ মাহফিলে এসেছি। সেই ওয়াজ মাহফিলটা কোথায়? সাবেক রাষ্ট্রপতি জিল্লুর রহমান সাহেবের বাড়িতে। ভৈরব যেটা অবস্থান। তো এইখানে একটা ওয়াজ মাহফিল হইতেছে প্রায় দীর্ঘ ১৩ বছর পরে। তো এই ওয়াজকে কেন্দ্র করে বিভিন্ন দোকান এখানে বসেছে। বাচ্চাদের খেলনা, ফুচকার দোকান, হালিমের দোকান, পপকর্নের দোকান এবং কসমেটিক্স মেয়েদের বিশেষ করে অনেকগুলো দোকান এখানে উঠছে। ইত্যাদি, ইত্যাদি। তো এখন আমি যেই জায়গাতে প্রবেশ করতেছি যে গেটের হচ্ছে মোল্লাবাড়ি গেট যেটা কিনা সাবেক রাষ্ট্রপতি জিল্লুর রহমান সাহেবের বাড়ির প্রধান গেট হচ্ছে এটা। তো এখন আমি কথা বলি ১৩ বছর পর ওয়াজটা কেন এখানে হইতেছে? যেটা কিনা জিল্লুর রহমান সাহেব বেঁচে থাকাকালীন এখানে ওয়াজটা হইতো এবং উনি যখন এমপি ছিলেন তখন এটা হইতো। তো রাষ্ট্রপতির পরবর্তী যে ক্ষমতা পায় ওনার ছেলে এমপি হয় যখন এই নাজমুল হাসান পাপন সাবেক ক্রীড়ামন্ত্রী এবং বিসিবি সভাপতি ছিলেন উনি। তো উনি কোনো এক কারণে হয়তো বন্ধ করছে বা অন্য কোনো মাধ্যমে এটা বন্ধ করা হয়েছে সেটা আমি জানি না। আজকে ১৩ বছর পর এখানে ওয়াজ হইতেছে। তো আজকে বাধা দেওয়ার মতো কেউ নাই। কেন? সেই ক্ষমতা, সেই পাওয়ার কোথায় গেল আজকে সেই ক্ষমতা? কেন কি বাধা দিতে পারতেছে না আজকে ওয়াজ হইতেছে এখানে? কারণ মানতে হবে। কেউ না মানলেও মানতে হবে। ক্ষমতা যে দেয় সে নিতেও পারে। উনি কে? একমাত্র মহান আল্লাহ তাআলা সেই ক্ষমতা এবং অর্থ দান করার মালিক। ক্ষমতা কিন্তু ফেরাউনও পাইছিল, নমরুদও পাইছিল, সাজ্জাদও পাইছিল। ওদের ক্ষমতা আজকে নাই। ওদের ২ দিনের এই দুনিয়াতে ক্ষমতা পায়া মানুষ কত কিছু নাই করে। তো আজকে এই ক্ষমতা কোথায় গেল? এই যে বাড়ির ভিতরে, রাষ্ট্রপতির বাড়ির ভিতরে আজকে ১৩ বছর পর ওয়াজ হইতেছে। একটা মানুষ আজকে বাধা দেওয়ার মতো কেউ সাহস করে নাই। আর ওনারা নিশ্চিন্তে আজকে ওয়াজটা এখানে করতে পারছে। আল্লাহর কাছে দোয়া করি প্রত্যেক বছর যেন এখানে মাহফিল হইতে পারে। যদি ওনারা আবার ক্ষমতায় আসে ওনাদেরকে আল্লাহ সেই বুঝ দান করুক যে আমার বাড়িতে যেন একটা ওয়াজ মাহফিল হয় সেটা আমার জন্য ভালো। তো অলি ভাই আমাদের সিকিউরিটি অলি ভাই উনাকে নিয়ে ওয়াজ দেখতে আসছিলাম। উনিও খুব শখ করে আসছিল এই ওয়াজ শোনার জন্য আর দেখার জন্য যে রাষ্ট্রপতি বাড়ির ভিতরে ওয়াজ হইতেছে। মানে উনি শুইনাই অবাক। উনি তো দূর থেকে এখানে থাকে, আমরা তো এখানে লোকাল। তো উনি শুইনাই অবাক। রাষ্ট্রপতি বাড়ির ভিতরে ওয়াজ এত বড় দুঃসাহস কার? দেখে আসি গিয়া। তো এখন যে বক্তা উঠছে উনি, উনার ওয়াজটা আমাদের কাছে মজা লাগতেছিল না। উনার ওয়াজটা কিন্তু খুব সুরালো এবং তেল মাখা ওয়াজটা। এই ওয়াজটা আমার কাছে ভালো লাগে না। তো এখন আমরা এখান থেকে চলে যাব। কারণ যেহেতু ওয়াজ ভালো লাগতেছিল না, এখানে বসে থাকা কি করব? আর অনেক রাত হয়ে গেছে, বিশেষ করে অনেক ঠান্ডা। তো এখানে দেখতে ঘুরতে চলে যাচ্ছি। এখানে পপকর্নের দোকান আর বাচ্চাদের খেলনা দোকানগুলো দেখে খুব ছোটবেলা কথা আমার মনে পড়ে গেল। কারণ ছোটবেলায় আমরা কত কিছু করছি এগুলো নেওয়ার জন্য, দেখার জন্য। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাচ্চাদেরকে নিয়ে ঘুরবেন, এগুলো কিনে দিবেন, ওয়াজে আসবেন। বিশেষ করে ভালো বক্তা যখন আসবে, চেনা জানা বক্তা অবশ্যই ওয়াজ শুনবেন। তো সবাই সুস্থ থাকবেন।